অপারেশনের পরে তারা রিকভারি হয়নি এবং চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের জানা মতো একটা নির্মল স্বচ্ছ চরিত্রের সাহসী বুদ্ধিমান ছেলে ছিল। দেশের স্বার্থে সে কখনো কারো সাথে আপোষ করে না। তার এই মৃত্যুতে সারা জাতির মতো আমরাও গভীরভাবে শোকাহত। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাকে শহীদ হিসেবে কবুল করুন। আগামীকাল তার লাশ দেশে ফিরবে। আমার দুর্ভাগ্য যে আমি হয়তো সে জানাজায় থাকতে পারবো না। জানাজা পরশুদিন বাহ্যজন অনুষ্ঠিত হবে মানিকপি অ্যাভিনিউতে। তারপরে সংসদ প্লাজার পাশেই যেখানে আরো কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিকে দাফন করা হয়েছে তাকে ওখানে দাফন করার আপাতত সিদ্ধান্ত আছে। সরকার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন এবং এও অঙ্গীকার দিয়েছেন যারা খুনি তাদেরকে অবশ্যই খুঁজে বের করে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে এবং এই ব্যাপারে কোনো শৈথিল্য প্রদর্শন করা হবে না। আমরা সরকারের কাছে বাড়তি আরেকটি কথা অবশ্যই বলব এবং খুবই সঙ্গত, এটি হচ্ছে জুলাই বিপ্লবীদের জন্য সরকার যেন পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। আর একটা সন্তানকে আমরা এভাবে হারাতে চাই না। দোয়া করি আল্লাহ তাআলা তার শোক সন্তপ্ত পরিবারকে এই কষ্ট সহ্য করার জন্য তৌফিক দান করেন। এর পাশাপাশি তার প্রিয়জন, আপনজন, সহকর্মী যারা এই শোকাবদ্ধ হয়েছেন আল্লাহ তাদের সকলকে সবর জামিল আতা করুন। আজকের এই সন্ধ্যায় প্রথমে আমি আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে আপনাদের একটি অধিকারের জন্য আমরা লড়াই শুরু করেছিলাম গত বছরের 5 আগস্টের পর থেকে। এটি ছিল প্রবাসে আমাদের যে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি আছেন তাদের অনেকেরই ভোটের অধিকার ছিল। এই অধিকারটা আমরা শুরু করেছি, কিন্তু আমরা সবাই মিলেই শেষ পর্যন্ত সমাপ্ত করেছি। প্রবাসীরা সেখানে দারুণভাবে অংশগ্রহণ না করলে এটা হতো না। আর প্রবাসী সাংবাদিকরা এই ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এখন অধিকারটা স্বীকৃত হলো, কিন্তু অধিকারটা পুরোপুরি বাস্তবায়িত হয়নি। বিভিন্ন পদ্ধতিগত, কৌশলগত, যান্ত্রিক বিভিন্ন ত্রুটির কারণে এটা হয়নি। আমরা সরকারের কাছে দফায় দফায় দাবি জানিয়েছি, তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন, হয়তো আমার চেষ্টাও করেছেন এবং প্রথমবারের অভিজ্ঞতার কারণে বেশ কিছু গ্যাপ রয়ে গেছে। দুয়ার যেহেতু ওপেন হয়েছে, আমরা আশা করি আগামীতে এটা পরিপূর্ণতা পাবে ইনশাআল্লাহ।